আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে আমরা অটোক্যাডের মাধ্যমে মৌজা ম্যাপ থেকে আমাদের কাঙ্ক্ষিত জমির পরিমাপ নির্ণয় করব একদম অ্যাকুরেটভাবে। তো আমরা নিয়েছি এখানে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর মৌজার একটি সিএস রেকর্ডের জরিপ রেকর্ড মৌজা ম্যাপ অর্থাৎ। তো মূলত সিএস জরিপ হয়েছে 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলে। এখানে যে স্কেলটি রয়েছে এটি অত্যন্ত সূক্ষ্মভাবে পরিমাপ করে নিতে হবে, অর্থাৎ আমাদের এই স্কেলটির পরিমাপ যদি সঠিক থাকে তাহলে আমাদের এই পুরো ম্যাপটি থেকে জমি পরিমাপ করলে আমরা একদম শতভাগের নির্ভুল পরিমাপ বের করতে পারবো ইনশাআল্লাহ। তো মূলত আমরা এই স্কেলটিকে আমরা খণ্ডন করব বোঝার সুবিধার্থে। এটি রয়েছে 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেল। 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলে নিচে রয়েছে 100 কড়িতে 1 জরিপ এবং 80 জরিপে 1 মাইল। তো এখানে 16 ইঞ্চি সমান 1 মাইল আমরা সকলেই জানি। 1 মাইল সমান 5280 ফুট এবং 100 কড়িতে 1 জরিপ অর্থাৎ 100 লিঙ্কে 1 চেইন। 80 জরিপে 1 মাইল অর্থাৎ 80 চেইনে 1 মাইল। তো মূলত আমরা এটিকে ভাগ করে নিয়ে নেব বোঝার সুবিধার্থে। তো এখানে দেখতে পাচ্ছেন যে 1 অর্থাৎ 1 জরিপ, 2 জরিপ, 3 জরিপ, 4 জরিপ, 5 জরিপ অর্থাৎ এতটুকু রয়েছে 1 ইঞ্চি, বাকিটুকু রয়েছে 10 জরিপ। তো এখানে আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে, আমরা একটু জুম আউট করে নিচ্ছি। তো আমরা ক্যালকুলেটর নিয়ে আসছি। মূলত আমরা এখানে এই স্কেলটির আমরা ঝামেলাটি নির্ণয় করব। এখানে রয়েছে 16 ইঞ্চি সমান 1 মাইল অর্থাৎ 5280 ফুট ভাগ 16 ইঞ্চি। তো এখানে আমাদের প্রত্যেক ইঞ্চি সমান অর্থাৎ 1 ইঞ্চি সমান 330 ফুট। তো আমাদের এই ছোট্ট স্কেলটি এটি হচ্ছে সম্পূর্ণ 2 ইঞ্চি স্কেল। তো তাহলে আমাদের এখানে যেহেতু 2 ইঞ্চি স্কেল রয়েছে, এটি আমরা 360 ফুট পরিমাপ যদি এটি থাকে তাহলে আমাদের এই ম্যাপ থেকে জমির পরিমাপ নির্ণয় করলে আমরা সঠিক পরিমাপ বের করতে পারবো। তো চলুন বন্ধুরা, আমরা এটি মেপে নেই যে এটি 360 ফুট আছে কিনা। তো মূলত আমরা একটি লাইন নিব। লাইন নেওয়ার ফলে আমরা এটি একদম মিডল টু মিডল পয়েন্ট আমরা কালি করব। তো আমরা এখানে প্রেস করে দিয়ে দিচ্ছি। প্রেস করার পর আমরা যে কাজটি করব, মূলত আমাদের কাজের সঠিকতা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এই মাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা প্রেস করে দিয়ে দিচ্ছি, এন্টার প্রেস করছি। এন্টার প্রেস করার পর আমাদের যে কাজটি করতে হবে, আমরা এটিকে ডাইমেনশন বের করব, অর্থাৎ আমরা এই স্কেলটিকে পেয়েছি 657 ফুট 3 ইঞ্চি অর্থাৎ আমাদের এই স্কেলটি সঠিক রয়েছে। আমরা এই স্কেল দিয়ে অর্থাৎ আমরা এই স্ক্যানকৃত ম্যাপটি দিয়ে আমরা জমির পরিমাপ নির্ণয় করতে পারবো শতভাগ নির্ভুল একদম। তো মূলত আমরা এখন যে কাজটি করব, বিশেষ করে এখানে 660 ফুট থাকবে এই স্কেলটি। তো মাপার ক্ষেত্রে 660 ফুটের বেশি কম বেশি যদি হয়ে যায় তাহলে আপনার স্কেলটি ভুল রয়েছে, তখন আপনি ভুল পরিমাপ পাবেন। তো মূলত এটি 630 ফুটের নিচে আসলে তখন জমির পরিমাপ অনেকটাই কম বেশি পাওয়া যাবে স্ক্যানকৃত ম্যাপ থেকে। তো মূলত আমরা এখন এই 724 এই জমির পরিমাপ নির্ণয় করব। তো এটি পরিমাপ করার জন্য আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি আপনাদেরকে, এখানে রয়েছে পলিলাইন অর্থাৎ এই পলিলাইনে আমরা প্রেস করব। পলিলাইন প্রেস করার পর আমরা এখানে চলে আসবো আবারও। তো আমরা এখানে মিডল টু মিডল নিয়ে নেব, কালি করব মিডল টু মিডল। আমরা কাজের সুবিধার্থে আমরা একদম মিডল টু মিডল নিয়ে আমরা জমির একদম পরিমাপ নির্ণয় করব। তো এখানে যদি আমরা একটু এদিক সেদিক করি সেক্ষেত্রে জমির পরিমাপ একটু কম বেশি হবে। তো আমরা কম্পিউটারের মাধ্যমে অতি সহজে এবং নির্ভুলভাবে জমির পরিমাপ নির্ণয় করার একটি সহজ উপায় হচ্ছে অটোক্যাড। তো আমি অটোক্যাডের মাধ্যমে কাজটি কমপ্লিট করতেছি। তো আপনারা দেখতেই থাকুন, ইনশাল্লাহ একদম এর জমির পরিমাপ কত শতাংশ এবং কত কাঠা রয়েছে আমরা সেটিও আপনাদেরকে দেখিয়ে দেব। তো এটি আমরা কমপ্লিট করে দিয়ে দিচ্ছি। তো মূলত দেখতে পাচ্ছেন যে আমাদের পলিলাইন কমপ্লিট। এখানে একটি লাল লাইন চলে আসছে। তো
আমরা এখন এটিকে যে কাজটি করব, জমির ক্ষেত্রফল নির্ণয় করব, অর্থাৎ পুরো জমির ক্ষেত্রফলটি নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে এখানে আমরা পলিলাইনে কার্সরটি নিয়ে একটা পেস্ট করে দেব। দেওয়ার পর আমরা এখানে পেস্ট করে দিয়ে দেবো। পেস্ট করার পর আমরা LI এন্টার প্রেস করব। LI এন্টার প্রেস করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি পপ আপ চলে আসছে। তো এখানে রয়েছে এখানে আমাদের স্কোয়ার ফিটটি দেওয়া রয়েছে আপনার 98,371.65 বর্গফুট। তো আমরা এটিকে কপি করে নিয়ে নেব। আমরা এটিকে কপি করার পর আমরা চলে যাব আমাদের স্ক্রিনে থাকা ক্যালকুলেটরে। আমরা এখানে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে ক্যালকুলেটরটি চলে আসছে। তো আমরা এখন এটিকে এখানে পেস্ট করে দিয়ে দেব। পেস্ট করার পর আমরা এখানে ভাগ দেব। আমরা সকলেই জানি 1% সমান 435.60 বর্গফুট। আমরা এটিকে এখন এন্টার প্রেস করব। তো দেখতে পাচ্ছেন আমাদের এই বড় জমিটিতে কত জমি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 225% জমি রয়েছে, অর্থাৎ 2 একর 25% জমি। তো আমরা যদি এটিকে কাঠায় রূপান্তর করি, সেক্ষেত্রে আমরা আবারও এগুলো কেটে দিয়ে দিচ্ছি। আমরা এখানে পেস্ট করছি আমাদের পুরো ক্ষেত্রফল। আমরা সকলে জানি সরকারি হিসাব মোতাবেক 720 স্কোয়ার ফুট সমান 1 কাঠা। তো অঞ্চল ভেদে কাঠার পরিমাপ ভিন্ন। তো আমি একদম সরকারি যে পরিমাপটা রয়েছে সেটি দেখে দিচ্ছি। 720 ভাগ 720 এন্টার। তো এখানে 136 কাঠা রয়েছে। তো আপনারা অটোক্যাডের মাধ্যমে এইভাবে সঠিকভাবে জমির পরিমাপ নির্ণয় করতে পারবেন। কেননা আমি আপনাদেরকে একটি বিষয় দেখাই। আমরা যদি এটিকে আমাদের অ্যানালগ পদ্ধতিতে, অর্থাৎ এই স্কেলিং, আমাদের এই গান্টার স্কেল, ফুট স্কেল, মানে 330 ডিগ্রি স্কেল এবং গুণিয়া স্কেল, এগুলোর মাধ্যমে আমরা কম্পাসের সাহায্যে নির্ণয় করি। তো সেক্ষেত্রে আমাদেরকে এই সম্পূর্ণ জমিটিকে মৌজা ম্যাপ হতে আমাদেরকে বেশ কয়েকটি অ্যাঙ্গেলে বিভক্ত করে পরিমাপ নিতে হবে। কেননা এটি কোনো সমান্তরাল এবং কোনো সামান্তরিক এবং বর্গক্ষেত্র, সেই সাথে রম্বস এরকম কিছুই না। অর্থাৎ আমাদেরকে এই বহুভুজ আকৃতির জমিটিকে আমরা খণ্ড খণ্ড করে বিভিন্ন ত্রিভুজ এবং ট্রাপেজিয়ামের মাধ্যমে আমরা জমির পরিমাপ নির্ণয় করি। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ত্রিভুজায়ন পদ্ধতির মাধ্যমে। সবগুলো অর্থাৎ পুরো জমিটিকে আলাদা আলাদা ত্রিভুজে বিভক্ত করে প্রত্যেকটা জমির ক্ষেত্রফল যোগ দেওয়ার পর আমরা মূল জমির ক্ষেত্রফল বের করে তখন আমরা প্রকৃত জমির পরিমাপ বের করব। এভাবেই করতে হয়। তো আপনারা এইভাবে কম্পিউটারের মাধ্যমে জমির পরিমাপ নির্ণয় করার জন্য আপনার নিকটস্থ একজন ভালো সার্ভেয়ার কাছে যাবেন। সে অত্যন্ত সঠিকভাবে ডিজিটাল পদ্ধতিতে এইভাবে জমির পরিমাপ নির্ণয় করে দিতে পারবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।